আজকের ভিডিওটিতে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হলো ভেক্টর অ্যালজেব্রা। আমরা জানি ভৌত রাশিগুলিতে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। স্কেলার আর ভেক্টর। আমরা আগেও পড়ে এসেছি যে রাশির মান থাকে কিন্তু অভিমুখ থাকে না, সেটিকে আমরা স্কেলার রাশি বলবো। তো স্কেলার রাশির মান থাকে কিন্তু অভিমুখ থাকে না। আর ভেক্টর রাশিতে মান ও অভিমুখ দুই থাকে। স্কেলার আর ভেক্টর রাশির মেন পার্থক্য এটাই, স্কেলার রাশিতে মান থাকে কিন্তু অভিমুখ থাকে না, ভেক্টর রাশিতে মান থাকে কিন্তু অভিমুখও থাকে। যেমন ধরুন কোনো বস্তুর ওজন m = 45 কেজি। এই রাশিটির কোনো অভিমুখ নেই, তাই এটি একটি স্কেলার রাশি। যদি বলি এক ব্যক্তি 5 কিলোমিটার উত্তর দিকে গেল, তারপর 10 কিলোমিটার পশ্চিম দিকে গেল, এখানে এই রাশিটির মানও আছে এবং অভিমুখও আছে, তাই এই রাশিটিকে আমরা বলবো ভেক্টর রাশি। ভেক্টর অ্যালজেব্রা জানতে হলে আমাদের কিছু বেসিক ডেফিনেশন জানা দরকার। তো প্রথমে আমরা পড়ব নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টর কাকে বলবো? যদি রাশি একটি বিন্দু থেকে শুরু হয়ে আবার একই বিন্দুতে এসে মিলিত হয়, কোনো ভেক্টর স্টার্টিং পয়েন্ট ও এন্ডিং পয়েন্ট যদি সেম হয় তাহলে আমরা সেই ভেক্টরটিকে বলবো নাল ভেক্টর। এরপর আমরা জানব একক ভেক্টর। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলবো? কোনো নির্দিষ্ট অভিমুখে একটি ভেক্টরের মান বা মডিউলাস যদি 1 হয় তাকে আমরা একক ভেক্টর বলবো। ধরি একটি ভেক্টর এ ভেক্টরের অভিমুখে কোনো একক ভেক্টরকে আমরা এ ক্যাপ দ্বারা ডিনোট করি, আর এ ক্যাপের মান আমরা এইভাবে পাই এ ভেক্টর বাই মড এ ভেক্টর। তো একক ভেক্টর আমরা কাকে বলবো? কোনো ভেক্টর নির্দিষ্ট অভিমুখে সেই ভেক্টরের মান ও মডিউলাসের মান যদি 1 হয় তাহলে সেই ভেক্টরকে আমরা একক ভেক্টর বলবো। আর একক ভেক্টরকে আমরা এ ক্যাপ দ্বারা ডিনোট করি, আর এ ক্যাপের ভ্যালু পাই আমরা সেই ভেক্টরটিকে তার মডিউলাস দিয়ে ভাগ করলে। এরপর আমরা পড়ব ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। ইকুয়াল ভেক্টর কাকে বলবো? একটি ভেক্টর এ এবং আরেকটি ভেক্টর বি। এ ভেক্টর আর বি ভেক্টর কখন ইকুয়াল হবে? যদি এ ভেক্টরের মান আর অভিমুখ বি ভেক্টরের মান ও অভিমুখের সাথে সমান হয়।
যদি ধরো এই ভেক্টরটি এরকম এই যেদিকে গেছে তার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের ডিস্টেন্স এবং তার অভিমুখ, আর বি ভেক্টরের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্টের মধ্যে ডিস্টেন্স এবং অভিমুখ যদি একই হয়, তাহলে আমরা বলবো এ ভেক্টরটি বি ভেক্টরটির সঙ্গে সমান। এ আর বি ভেক্টর দুটি সমান্তরালও হতে পারে। এরপর আমরা পড়ব নেগেটিভ और অপোজিট ভেক্টর। নেগেটিভ আর অপোজিট ভেক্টর অর্থাৎ ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। তো নেগেটিভ ভেক্টর আমরা কাকে বলবো? যদি কোনো দুটি ভেক্টরের মান একই হয় কিন্তু তাদের অভিমুখ পরস্পর আলাদা হয়, যেমন একটি ভেক্টর ধরুন এ, আরেকটি ভেক্টর বি। এ ভেক্টর আর বি ভেক্টরের অভিমুখ পরস্পর আলাদা, কিন্তু যদি এ ভেক্টর আর বি ভেক্টরের মান একই হয়, কিন্তু অভিমুখ আলাদা হয়, তখন আমরা সেই ভেক্টর দুটিকে পরস্পরের বিপরীত ভেক্টর বলবো। তখন আমরা সেই ভেক্টরটিকে যেভাবে ডিনোট করব সেটা মাইনাস সাইন দিয়ে ডিনোট করব, অর্থাৎ এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ বি ভেক্টর। যেহেতু অভিমুখ আলাদা তাই মাইনাস দিয়ে ডিনোট করব। যদি একটা ভেক্টর এ বি হয়, এ স্টার্টিং পয়েন্ট, বি এন্ডিং পয়েন্ট, এখানে এ বি একটি ভেক্টর, তার মান যদি এ হয় ধরি, আরেকটি ভেক্টর যেটার মান একই এ আর বি এর সঙ্গেই সমান, কিন্তু তার স্টার্টিং পয়েন্টটা বি এবং এন্ডিং পয়েন্টটা এ, অর্থাৎ অভিমুখটা আলাদা, সেই ভেক্টরটির মান এ, তখন আমরা এভাবে লিখব এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এ ভেক্টর। এখানে বি এ ভেক্টরটিকে আমরা মাইনাস এ ভেক্টর দ্বারা ডিনোট করব, অর্থাৎ এ বি ইকুয়ালস টু মাইনাস বি এ। এরপর আমরা পড়ব সদৃশ ও অসদৃশ ভেক্টর। সদৃশ ও অসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর আমরা কাকে বলবো? যদি দুটি ভেক্টর এ ও বি দিক বা অভিমুখ একই হয়, যদি দিক বা অভিমুখ এ ভেক্টর এবং বি ভেক্টরের একই হয়, তখন আমরা দুটি ভেক্টরকে সদৃশ ভেক্টর বলবো। এ ও বি ভেক্টরের মান আলাদাও হতে পারে, আবার একইও হতে পারে। আবার এ ও বিকে আমরা অসদৃশ বলবো কখন? যখন মান একই বা আলাদা যাই হোক, দিক বা অভিমুখটা আলাদা অবশ্যই হবে। তখন আমরা এ ও বিকে অসদৃশ ভেক্টর বলবো। এরপর আমরা পড়ব সমরেখ ভেক্টর। তোমরা নিশ্চয়ই সমরেখ সরলরেখা কাকে বলে পড়েছো। একটি রেখার উপরে অনেকগুলি রেখা উপস্থিত থাকলে সেইটাকে সবগুলিকে আমরা সমরেখ বলি, কারণ সেটা একই রেখার উপর অবস্থিত। একই রকমভাবে দুই বা তার বেশি ভেক্টর যদি একই রেখার উপরে অবস্থিত হয় বা ভেক্টরগুলিকে যদি একই রেখার উপর সমাপতিত করা যায়, তখন সেই ভেক্টরগুলিকে আমরা বলবো সমরেখ ভেক্টর। যেমন
এখানে AC DE FG প্রত্যেকটি সমরেখ ভেক্টর পরস্পরের। আমরা AC DE ও FG কে সমরেখ ভেক্টর বলবো। আর এগুলি সমান্তরালভাবেও থাকতে পারে, তখনও আমরা এগুলিকে সমরেখ ভেক্টর বলবো, কারণ সমান্তরাল সরলরেখাগুলিকে একই রেখার উপর সমাপতিত করা যায়। যদি A ও B পরস্পর সমরেখ ভেক্টর হয়, তখন আমরা দুটি ভেক্টরকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, A = MB। এই যদি বি ভেক্টরের সমরেখ ভেক্টর হয়, যেখানে m একটি স্কেলার, এরপর আমরা পড়ব কো-ইনিশিয়াল ভেক্টর। কো-ইনিশিয়াল ভেক্টর অর্থাৎ সমপ্রারম্ভিক ভেক্টর। নাম থেকেই বুঝতে পারছো যে যেই ভেক্টর দুটির প্রারম্ভিক বিন্দুটা একই হবে, সেই দুটি ভেক্টরকেই সমপ্রারম্ভিক ভেক্টর বলে। অর্থাৎ যদি A ভেক্টর ও বিন্দু থেকে শুরু হয় এবং B ভেক্টরও ও বিন্দু থেকে শুরু হয়, তাহলে A ও B দুটিকে আমরা সমপ্রারম্ভিক ভেক্টর বলতে পারি। এরপর আমরা পড়ব কোপ্ল্যানার ভেক্টর অর্থাৎ সমতলিক ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরগুলি একই তলে অবস্থিত, সেই ভেক্টরগুলিকে আমরা সমতলিক বা একতলীয় ভেক্টর বলবো। A ও B যদি দুটি ভেক্টর হয় এবং m n দুটি আলাদা স্কেলার হয়, ≠ 0, তবে আমরা A ও B এর যে কোনো লিনিয়ার কম্বিনেশন MA + NB, যে কোনো লিনিয়ার কম্বিনেশনকেই আমরা সমতলিক বলতে পারি। প্রত্যেকটি লিনিয়ার কম্বিনেশন A ও B এর সমতলিক হবে, অর্থাৎ একতলীয় হবে। এরপর আমরা পড়ব ভেক্টরের অ্যাডিশান। দুটি ভেক্টরের অ্যাডিশান আমরা কি করে করব? অ্যাডিশান অফ টু ভেক্টর। মনে করি একটি ভেক্টর A এভাবে রয়েছে, আরেকটি ভেক্টর B। যদি আমরা B ভেক্টরের স্টার্টিং পয়েন্ট A ভেক্টরের এন্ডিং পয়েন্টের সাথে যুক্ত করি, তাহলে আমরা ভেক্টরটি এইভাবে পেলাম, A ভেক্টর OA অভিমুখে আর B ভেক্টর AB অভিমুখে। তখন আমরা ও বিন্দুকে B এর সঙ্গে যোগ করলে যে রেখাটি পাব, সেই রেখাটি বরাবর A + B ভেক্টরের অভিমুখ নির্দেশ করবে। এইভাবে আমরা দুটি ভেক্টরের অ্যাডিশান বের করতে পারি এবং এইভাবে অ্যাডিশান করার নিয়মটিকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র বলি, ট্রায়াঙ্গুলার ল। একইভাবে কিভাবে আমরা ভেক্টর বিয়োগ করব? এখান থেকে আমরা A + B ভেক্টরটা পাবো OB রেখা বরাবর।
তাহলে আমরা a মাইনাস বি কীভাবে পাবো? যদি বি ভেক্টরকে এর দিকে সমানভাবে বাড়িয়ে দিই তবে সেই ভেক্টরটির মান মাইনাস বি হবে, মাইনাস বি ভেক্টর। তখন আমরা ও সি যোগ করলে কি ভেক্টর পাবো? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, অর্থাৎ এ মাইনাস বি ভেক্টর। তো এইভাবে আমরা ভেক্টরের বিয়োগ পেয়ে যাব। ভেক্টর অ্যাডিশনের কয়েকটি ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এই ফর্মুলাগুলি বিভিন্ন জায়গায় অঙ্ক করতে গেলে আমাদের কাজে লাগবে। এই ভিডিওটিতে আমরা এই পর্যন্তই দেখব। পরবর্তী অংশ পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসব।